বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি ডেইলি ভিউজের নিয়মিত এখনকার যে অনুষ্ঠান, এখানটায় আর কি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে দিয়েছেন। শুরুতেই আর কি আমি প্রোগ্রাম শিডিউলটা বলবো এবং এই সাথে আমার ওই আরেকটি যেটা এই প্রোগ্রাম আছে এখানে পীর মুরিদি আর কি, সেই প্রোগ্রামটাও আমি এখান থেকে আগে শেষ করে নিয়ে তারপরে এই যে ডেইলি ভিউজ অনুষ্ঠানটা এখানটাই করবো আর কি। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবার হজ খরচ 4,79,000 টাকা। এই হাজী সাহেবরা যাইতে পারবেন 1,37,000। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমার এই যে পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি শিক্ষক বা পীর তরিকার আমি কোনো মুরিদ করি না। আমার ওই যারা পীর ভাই আছে, আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, বহির্বিশ্ব, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা থাকে, যাদের কোনো অনেক জায়গায় আছে আজানের শব্দ কানে যায় না, ইস্তেগফারটা কি জানে না, দরুদটা কি জানে না, পড়তে পারে না, দরুদ সংক্ষেপ কি জানে না, যারা শুধু ফাতিহাটাই জানে আর বাকিটা আর কি, আমি এখান থেকে আমার এই সাথেই যারা আছে যখন দোয়াটা করি, হাত তুলেও করতে পারে। এই অনুষ্ঠানটা খুব সংক্ষেপ সময় আমাকে দেওয়া হয়। এখান থেকে করার পরেই এখানে একটু জিকির আছে। রমজান মাস, আজ 2য় রমজান, সৌদি আরবে 3য় রমজান। রাব্বুল আলামিন পিছনের রোজাকে কবুল করে নিন, সামনের রোজাগুলো থাকার তৌফিক দান করুন। এই যে রমজান মাসের সকালবেলায় আর কি বিশ্বব্যাপী সকলের কোনো কোনো দেশে এখন রাত, আবার কোথাও কোথাও দিন, সেই হিসাবেই আর কি আমি এই দোয়াটা করেই আমার ওই যে ডেইলি ভিউজের সংবাদ পাঠ এবং রিভিউ অনুষ্ঠানটা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আস্তাগফিরুল্লাহটা শুধুমাত্র যারা আর কি আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়লেই হয়ে যাবে। যে যত সংখ্যায় আস্তাগফিরুল্লাহ পড়বেন, ওই সেই পুরো আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের মতোই এখান থেকে সওয়াবটা, শুদ্ধিটা আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পড়লেই আর কি দুরূদটা হয়ে যাবে। যতবারই পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুরো দুরূদের মতোই আর কি সওয়াবটা পাইবেন, শুদ্ধিটা পাইবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত দ্রুত পড়বেন, যত তাড়াতাড়ি নিয়তের সাথে যখন পড়বেন, ওই রাব্বুল আলামিনের অর্থাৎ আল্লাহর ঘর, হজ উমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারা, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এটা কবুল করে নেবেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নিন, আমিন। এখানে আর কি আমাদের যেটা এই যে জিকির আমরা করে থাকি পীর মুরিদি আর কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় দরকার নাই,
শুধু আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়া আল-আলিয়্যুল আযীম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমিন এখন আমাদের আর কি এই যে ডেইলি ভিউজের সংবাদপত্র সংবাদ পাঠ এবং এখানে যেটা আমাদের এই যে এখান থেকে www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এইটা আমাদের এই স্টুডিও অফিস দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস সাপ্তাহিক বাংলার 21 সাপ্তাহিক 21-এ দৈনিক বেনাপোল দৈনিক যশোর টাইমস আমি 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান দি ডেইলি নিউজ স্টার এডিটর পাবলিশার এখানে তো শুরুতেই আর কি আমাদের যেটা ইংরেজি সংবাদপত্র স্টপ দিয়ার ফর ইনসলভেন্ট এই যে ল্যান্ড পোর্ট এইটা একটি খুবই দুর্ভাগ্যজনক এবং খারাপ সিদ্ধান্ত বন্ধ হচ্ছে 4 অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর এই জায়গাটায় একটা স্থলবন্দর ক্রিয়েট করতে চিন্তা ভাবনা করতে যুগের পর যুগ অর্থাৎ কমপক্ষে 30 বছর সময় লাগে এরপরে এখানে বিনিয়োগটা হয়ে যায় কয়েকশো কোটি টাকা এখন যদি এই স্থলবন্দরগুলো বন্ধ করা হয় এটা কোনো সঠিক সিদ্ধান্ত হবে না এখন যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন ইনি যখনই বলছেন দ্রব্যমূল্যের দাম কমবে তখনই বেড়ে যাচ্ছে কারণ এক শ্রেণীর সিন্ডিকেট এলসি হওয়া মালামালগুলো ছোলা এই যে মুসুরির ডাল খেজুর পাম অয়েল সয়াবিন তেল ওই এলসিগুলো কিনে নিচ্ছে নেওয়ার পরে মজুত করছে করার পরে প্যাকেটজাত করে তাদের মাধ্যম দিয়েই বাজারজাত করছে আর এখন এই রকমই প্রতিষ্ঠান বাংলাদেশে একটি চালু আছে আকিজ গ্রুপ যে আকিজ গ্রুপের আকিজ গ্রুপ এবং বশির গ্রুপের আর কি
চেয়ারম্যান এমডি এখন হচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। কাজেই স্থলবন্দর কেন, টোটাল এই দেশের বাণিজ্যটাই হয়তো এক সময় বন্ধ হয়ে যাবে। এই শেখ বশির উদ্দিন আর কি, শেখ আপিল উদ্দিনের ভাই, আমার কনস্টিটিউয়েন্সির এমপি। আমি ওই জায়গাটা থেকে আর কি সেই 1996-তে স্বতন্ত্র নির্বাচন করি। এরপরে 8, 14, 18, 24 এই জায়গাটায় স্বতন্ত্র মনোনয়ন চাই, কিন্তু ওই যে বৈষম্য ইলেকশন কমিশন 1% ভোট না হয় আমাকে নমিনেশন দেয় নাই। ইতিপূর্বে তো এই শেখ বশিরের ভাই আর কি টাকা দিয়ে, এরা কিন্তু জামাতের ইয়ানোদ্দানকারী সদস্য, যে কারণে এই যে উপহার স্বরূপ আর কি বশির এই যে উপদেষ্টা পদ পেয়েছে, ওই মিজানুর রহমানকে যশোর নিয়ে যেয়ে যেখানটাই বলা হচ্ছে লক্ষ লোকের সমাবেশ, ওখানে আসলে জামাতকে তারা হালাল করলো, কারণ ওই এলাকাটায় জামাতের কোনো ইয়েটা ছিল না। তো সেই জায়গাটায় কোনো স্থলবন্দর চলমান প্রতিষ্ঠান পড়ে থাক, যেমন বেনাপোল, ওই যে যেটা এখন আন্তর্জাতিক রেল স্টেশন বেনাপোল, 38 কিলোমিটারে সম্পদই আছে 80,000 কোটি টাকা। এটা 1994 সালে তৎকালীন বিএনপি সরকারের সময় ওখানকার পশ্চিম অঞ্চলীয় জোনের ইঞ্জিনিয়ার বেনাপোল রেল লাইনটা আর কি তুলে ফেলার মর্মে এই 100 কোটি টাকার বাজেট দিয়েছিল, যার ঘুষ হিসাবে পশ্চিম অঞ্চলীয় জোনকে 10% দিতে হতো, 10 কোটি। আমি নিউজ করার পরে দৈনিক ঝিনাইদহ, ইত্তেফাকে এবং দৈনিক বাংলা এই সকল পত্রিকায় নিউজ হওয়ার পরে ওই সেই বেনাপোল রেল লাইনটা রিপেয়ার করতে খরচ হয়েছে 20 কোটি টাকা। এখন যেখানে আন্তর্জাতিক মানের ট্রেন তো চলছে, একটি স্থানীয় ট্রেন যেটা এখন বেনাপোল থেকে ঢাকা কমলাপুর আসতে সময় লাগে 3 ঘন্টা 15 মিনিট। এই নিউজটা আমারই ছিল দৈনিক ঝিনাইদহতে, এর জন্য আমার অনেক খেসারত দিতে হয়েছে। যাই হোক আর কি, কোনো চলমান বা চালু হচ্ছে আই নাই। যেরকম চট্টগ্রাম যে টানেল করা হয়েছে, টানেলটা তো করা হয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নয়, এটা আমাদের এই দেশে ওই জায়গাটায় একটা টানেল প্রয়োজন, এই টানেল প্রয়োজনে করা হয়েছে। সরকারের লোকজনের মালামাল, জাতীয় স্থানীয় লোকজন যারা দামি লোক ভারী লোক যাতায়াতের জন্য, গাড়ি ঘোড়া চলার জন্য করা হয়েছে। এই বন্দরগুলো করে রাখা হয়েছে, যখন সুবিধা মতো সময়ে এটা চালু করা যাবে। এটা বন্ধ নয়, ন্যায় বিচার। এটা আমার ব্যক্তিগত পত্রিকা সম্পাদক হিসাবে আমি 38 বছর এই যে রাজস্ব ব্যবসাটা করি, 12টা স্টেশনের, এই 12টি স্টেশনের আমার 11 পোস্টে আর কি এই সিয়ান্ডের লাইসেন্সগুলো আছে। ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলে নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন। ডক্টর ইউনূস বিদেশি ক্রেতা রাস্তা হারিয়ে বেকার লাখো ফ্রিল্যান্সার, জমজমাট ইফতার বাজার। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধের সমাধান চাই ইউরোপ। দৈনিক ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এই যে মার্চে আর কি, মার্চ 71-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইত্তেফাক। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হলেও আশাহত নই অমর্ত্য সেন। এবছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে, আইন উপদেষ্টা। এই যে এবছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এই যে মুক্তিযোদ্ধা হিসাবে যদি দেওয়া হয়, একমাত্রই রণাঙ্গনের যোদ্ধা হিসাবে বেঁচে আছি আমি কিন্তু দাবিদার এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। ক্ষমতাচ্যুত হতে পারেন জেলোনাস্কি। ভেতরে যাত্রী ঠাসা, ঢোকার জন্য ঠেলাঠেলি করছে আরো শত শত। রমজানের মেট্রো রেলের পরিস্থিতি, অসৎ কাজে নিরুৎসাহিত করতে পারলে প্রত্যাশিত সমাজ গড়া সম্ভব। তারেক রহমান। জাতীয় ভোটার দিবসের আলোচনায় ইসি, নির্বাচনে কারসাজির ফল ভালো হয় না। দেশে ভোটার 12,37,32,274 জন, আগামী 30 জনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা ইসি। এই যে ইলেকশনার কমিশনার মহোদয়, ওনাকে কে নিয়োগ দিছে, কিভাবে হয়েছে, ওনাকে দেখেই মনে হচ্ছে আর কি যে উনি রাজনীতি করছেন, এবং ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলও গঠন করেছে।
ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যেয়ে উনি ওনার ব্যক্তিগত কথাই বলছেন আর কি। একজন ইলেকশন কমিশনার কথা বলতে পারে না। ইতিপূর্বে কারা কি করছে না করছে এটা ওনার বলার প্রয়োজনটা নাই। আর এই ইলেকশন কমিশনকে আমি একজন পত্রিকা সম্পাদক হিসাবে এই লোকের এই যে মঞ্চে উঠে কথা বলাটাই হলো তার 1 নম্বর অযোগ্যতা। এবং এর জন্যই এই অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা সরকার 2024-এর যেমন ওই যে তথ্য সম্প্রচার উপদেষ্টা রদবদল হয়েছে বা পদ ছেড়ে দিয়েছে, এই ইলেকশন কমিশনার প্রধানেরও ওইগুলো দেখা উচিত আর কি। চুরির অভিযোগে আঙ্গুল কেটে হাত পা ভেঙে 2 চোখ উপড়ে ফেললো গ্রামবাসী। ডিজিএফআই এর সাবেক ডিজির বাসা থেকে 2.5 কোটি টাকা উদ্ধার। অলিগলিতে টহল দেবে কোস্টগার্ড, বিজিবি, আনসার। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যুর রফা 2 লাখ টাকায়। 25 ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি। আলেম সমাজকে বৃহৎ ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের। এই যে জামাতের আমির তো এখানে এখন 2 জন, তাহের সাহেব এবং শফিকুর রহমান। এখন এই যে বলছে জামাতের আমির কি ঐক্য গড়ে তুলবেন? 7 মাস পেরিয়ে গেল, একটি দিনও একবারের জন্যও আর কি। এই যে শফিকুর রহমান সাহেব, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, মুক্তিযোদ্ধাদের নিয়ে নাড়াচাড়া করবেন না, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করবেন না, মুক্তিযোদ্ধাদেরকে ওই যুদ্ধটা করা ঠিক হয়নি কথাটি বলবেন না। এখনো কিন্তু আপনাদের এই জামাত ইসলামেরই আর কি 20 লক্ষ পরিবার আত্মীয়তার সূত্রে ওই যে যারা এই যে দেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে এই পরিবারে ঢুকে গেছে। আপনার ওই ছেলের বউটা, আপনার মেয়ের জামাইটা ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এরা কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা পরিবারের। এরাই যথেষ্ট আপনাদেরকে এইসব এলোমেলো কথা বলার জন্য। এই কিভাবে এই যে ইসলামিক ঐক্য গড়ে তুলতে হবে, ওই যে তাবলিকের মতো 2.5 খণ্ড করে ইসলামিক দলই এখন আর নাই। সর্বাগ্রে ভাবেন কত মানুষ দেশে আপনাদেরকে ভালোবাসে, আপনাদের মোটেই ভালোবাসে না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণই হলো রাষ্ট্র পরিচালনা, সংবিধান, সংসদ, ইসলামিক গণতন্ত্র, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদির ওপরে সামাজিক ঐক্য গড়ে তোলা, এ ব্যক্তি চরিত্রে ভালো হওয়া, মিথ্যা পরিহার করা, মিথ্যা বলা, গীবত করা গুনাই কবিরা। যে কাজটি শফিকুর রহমান সাহেব আপনি জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন জামাত ইসলাম করেন কিনা জানি না, তবে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করার জন্যই জামাত ইসলাম ওই দেশদ্রোহীরা 1971 সালের দ্রোহীরা, তখন তো দেশ হয়নি, পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তানের প্রদেশের যারা বিরোধিতা করেছিল, এই শফিকুর রহমান এদের হয়ে মুক্তিযোদ্ধাদের আমাদেরকে বিরক্ত করবেন না। ইসলামিক ঐক্য গড়ে তোলার কোনো দরকার নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ পড়েন, মদিনার সনদের মতো করে রাজনীতি করেন। এই যে ইহুদিদের সাথেও রাষ্ট্রীয় সুরক্ষা, ধর্মীয় সুরক্ষা, প্রতিবেশী সুরক্ষা, দেশ রক্ষার্থে আর কি ইহুদিদের সাথেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সামাজিক চুক্তি করেছিল এবং বলেছিল বহিঃশক্তি, ধর্মীয় মূল্যবোধ এগুলো যার যা শেষে করবে, দেশ রক্ষার্থে সকলে একসাথে কাজ করবে। আর জামাত ইসলাম আওয়ামী লীগকে বিভক্ত করে দিচ্ছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি পাক কালাম হাদিসের আলোকে, গীবত মানে গুনাই কবিরা, যার ন্যূনতম কোরআন হাদিসের আলোকে আর কি মরা ভাইয়ের গোস্ত চিবাইয়ে খাওয়া। ইসলামিক দলগুলো সকলের উদ্দেশ্যেই আমি একজন পীর বা শিক্ষক হিসাবে এখান থেকে বলছি। আমি দেশ বিদেশে এই যে এটা আমার প্রকাশনার বই বুখারী শরীফ হাদিস বাংলায় অনুবাদিত 10 খণ্ডের, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিস কোরআন থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী কিতাব আর কি। স্কুলে ভর্তিতে 5% কোটা পাবেন অভ্যুত্থানে শহীদ
ও আহতদের সন্তান। এখন অভ্যুত্থান হয়েছে কি হয় নাই, কারা শহীদ হয়েছে, কে শহীদ হয়েছে, এইটার তো তালিকাই দিচ্ছেন না। এখান থেকে 2341 জন, যার ভিতরে আপনারা তালিকা করেছেন 865 জনের। জাতিসংঘ বলছে 650 জন, বিএনপি বলছে তাদের 422 জন। আগে আপনারা এখানটায় ঠিকঠাক করেন আর কি। এই যে এখানে শহীদ পরিবারদের কোনো কোটা ভাতা নয়। মহাশহীদ অর্থাৎ আবু সাইদ, বেনাপোলের আবদুল্লাহর মতো 5 কোটি, অন্য শহীদদের 16 জুলাই 24 হতে 28 ফেব্রুয়ারি 25 পর্যন্ত যারাই খুন হয়েছে, মারা গেছে, হারিয়ে গেছে, পালিয়ে গেছে, গুম হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সকলেই শহীদ। সকলকেই আর কি 1 কোটি টাকা করে যারা চিকিৎসার জন্য কাতরাচ্ছে এবং গুম হওয়া যাদেরকে পাওয়া যাচ্ছে না আর কি, তাদের জন্য 1/2 কোটি বা 50 লক্ষ করে টাকা দিন। এটা যদি এই আলাদা ফান্ড না থাকে, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে এই টাকাগুলি দেওয়া হোক। আজ আমাদের সময়টা আর নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন, কোভিড সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন 1 বার করে মশার ওষুধ স্প্রে করুন। জাতীয় উপস্থাপনা, বই পুস্তক তো নাই আর কি। এই যে গার্জিয়ানরা আপনাদের সন্তানদেরকে আর কি পাঠ্যসূচি উত্তোলন করে ঘরে বসে, ওই যে সব কিছুই এখন ইন্টারনেটে পাওয়া যায়, গুগলে ঢুকে আপনার সন্তানাদিদেরকে, পোষ্যদেরকে লেখাপড়ায় উৎসাহিত করুন। শিক্ষকরা আর কি এই সময়টাতে অনলাইনের মাধ্যমে যতটুকু পারেন আর কি, অনলাইনে ক্লাসের মাধ্যম দিয়ে লেকচারটা দেন। এই কাজটা করলেই আসল কাজটা হবে। 18 কোটি জনগণেরও দায়িত্ব আছে। সামরিক আইন প্রধানকে ধন্যবাদ, দেশের, রাষ্ট্রের, জনগণের ক্ষমতাটা হাতে নেওয়ার জন্য ডিসেম্বর 2025 নির্বাচনী ডেট ঘোষণা করার জন্য। 18 কোটি জনগণ আমরা যারা, আমাদেরও দায়িত্ব আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিই। রাস্তার উপরে যখন দেখছি 2 জন মিলে ছিনতাই করছে, আমরা পথচারী দেখছি যে 10 জন, 20 জন, 25 জন, আমরা যাকে খুশি তাকে এই যে এখানটা থেকে এই ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। আরেকটি উপস্থাপনা, মেয়েরা এখন কাজের মেয়ে সেজে, বিভিন্ন রকমের হাউস হোল্ড বিক্রির ই-কমার্স সেজে বাসায় ঢুকে, দোকানে ঢুকে, প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ লুট করছে, চুরি করছে, রাহাজানি করছে, ছিনতাই করছে। এদের সাথে গ্রুপ থাকছে। সকলেই, এটা জাতীয় জনসচেতনতায় সকলেই সতর্ক থাকুন। পরিচিত অপরিচিত যেই হোক না কেন, এইটা এদের ওপরে খেয়াল রাখুন। আর এই যারা চুরি ছিনতাই মহিলা সেজে করতেছে আর কি, আপনার এলাকায়, আপনার আশপাশে, আপনার বাসায় পরিচিত অপরিচিত মেয়েদেরকে দেখলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রয়োজনে আইন শৃঙ্খলা, স্থানীয় থানা, টহল পুলিশ, র্যাবের সহযোগিতা নেন। আইন শৃঙ্খলা, র্যাব সহ সকলেই সাধারণ জনগণের এই সেবাটা আপনারা দিবেন প্রত্যাশা করি, যেটা মাননীয় এই যে আমাদের সামরিক আইন প্রধান ইতিমধ্যে বলেছেন আর কি, যে সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী, রাষ্ট্রের যারা মিথ্যাচার করে, এদেরকে ছাড় নয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।